গেছে আমার বন্ধু মনে চোরা রে যা করবারে তাহা কইরা গেছে আমার বন্ধু মনে চোরা हमार चमकालिया सीरत है और दर्द बंद कोरिया अरे बंधुया हमार चमकालिया सीरत है और दर्द बंद कोरिया अरे देखे जा शोकी बोले कत जंत्रणा अरे देखे जा शोकी बोले कत जंत्रणा ठाकुरवार ताहा कइरा गेছে আমার বন্ধু জানি না আজ আমার মনটা এত ব্যাকুল হয়ে উঠছে কেন তবে কি আমার মধুর কোনো অমঙ্গল ঘটেছে হে দয়াময় তুমি আমার মধুর মঙ্গল করো আমার মধুর মঙ্গল করো বাবা মধু আমি ফিরে এসেছি মা এসেছিস তুই ফিরে এসেছিস বাবা আমার বুকে আয় বাবা আসতে পারতাম না মা যদি ওই চিত্রটা আমাকে সাহায্য না করতো তাহলে তোমার এই মধু কোনোদিন তোমার বুকে ফিরে আসতে পারতো না মা কোনোদিন ফিরে আসতে পারতো না শয়তান কর্ণদেব আমাকে বন্দি করতে চেয়েছিল তখনই এই চিত্রদায় আমাকে বাঁচিয়ে এনেছে মা মধু বাবা চিত্র তোমার ঋণ পরিশোধ করার মতো আমার কাছে কিছুই নেই বাবা আমি কিছু চাইনি মা আমি শুধু চাই আপনার কাছে একটু মায়ের ভালোবাসা বাবা চিত্র সত্যি সত্যি তুমি মহৎ বাবা আমি মহত্বের পরিচয় জানি না মা তবে কতটুকু দিতে পেরেছি যখন ওই শয়তান কর্ণদেব মধুকে চাবুকের পর চাবুক মারছিল আমি তার বুক ফাটা হাহাকার কিছুতেই সইতে পারিনি মা কিছুতেই সইতে পারিনি মধু শয়তান তোকে চাবুক মেরেছে বাবা আমি পিতার কাছে আশীর্বাদ চাইতে গিয়েছিলাম তাই তো সে আমাকে চাবুক মারতে মারতে আশীর্বাদ জানিয়ে দিয়েছে আশীর্বাদ জানিয়ে দিয়েছে শয়তান কর্ণদেব আমাকে অপমান করেও কি তোর শান্তি হয়নি আজ তুই আমার সন্তানের গায়ে চালিয়েছিস চাবুকের পর চাবুক এইবার তোর ধ্বংস অনিবার্য তাই তো এবার জন্ম নিয়েছে তোমার আর এক মধু এবার থেকে তোমার দুই সন্তান মধু আর বাবা চিত্রদেব মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে যদি ওই শয়তান কর্ণদেবকে দুনিয়ার বুক থেকে চিরতরে সরিয়ে দিতে পারি তাহলে শুধু তোমার মুখে হাসি ফুটবে হাজার হাজার নির্যাতিত প্রজাদের মুখে হাসি
ফুটবে অগণিত অসহায় মায়ের মুখে। বাবা চিত্রদেব, না না, তবু তবু আমি পাষাণে বুক বেঁধে আমি কিছুতেই তোদেরকে যেতে দিতে পারি না বাবা, পারি না, পারি না। মা মাগো, কিছু না বলেই চলে গেলে। জানি জানি আজ আমরা যে অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছি তাতে বুঝি তোমার ভয় হচ্ছে মা? তাই তোমার ভয় হচ্ছে? তা যে হবে মধু, কারণ মা কোনদিন তার সন্তানকে ওই কঠিন পরীক্ষায় সম্মুখে ছেড়ে দিতে পারে না। চিত্রসেন, যাক যাক, আমাদের কিন্তু এখানে বেশিক্ষণ দেরি করা চলবে না। আমার পিতা আর ওই শয়তান কর্ণদেব আমাদেরকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। তুমি তুমি যত শীঘ্রই ওই সীমান্তে চলে এসো। আমি তোমার জন্য সীমান্তে অপেক্ষা করছি। তারপর দুজনে মিলে ওই নবাবের হয়ে আমরা দুজন যুদ্ধ ঘোষণা করব। হ্যাঁ হ্যাঁ, আমাকে তাই করতে হবে। কিন্তু যাওয়ার পূর্বে শেষবারের মতো যদি ফুলকে একবার দেখে যেতে পারতাম। মধু, মধু, তুই এসেছিস ফুল? কি করব বল? তোকে ছেড়ে যে থাকতে আমার মন একটুও চায় না। ফুল, তুই আমার জন্য? তোর জন্য আমি পাগল, বদ্ধ ম্যাট সবকিছুই বলতে পারিস। কিন্তু আর কোনো কিন্তু? আমি যে তোর মুখ থেকে শুনতে চাই না। সোজা অন্য কোথাও আমরা চলে যাই। কোথায় যাব ফুল? কোথায় যাব ফুল বলতে পারিস? কোথায় যাব? যেখানে পাখি আছে, ফুল আছে, কণ্ঠে আছে আমার গান, নাচ আর হাসি, আনন্দ উৎসবে ভরে দেব এই তোর ছোট্ট জীবন। তুই সে অপেক্ষায় থাকিস ফুল। আমি তোর সাথে যাব সত্য। কখন? ওই যুদ্ধক্ষেত্র হতে ফিরে সেই তুই যুদ্ধে যাবি মধু? হ্যাঁ ফুল, আমি যুদ্ধে যাব। না 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 রে মধু, তুই কি জানিস না মধু? ফুল বিনে, এই মধু বিনে ফুলের যে কোনো মূল্যই নেই। আমি যে তোকে হারিয়ে থাকতে পারবো না রে মধু। তা হয় না ফুল, যেতে তো আমাকে হবেই। প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে ওই ঘরের কোণে বসে থাকলে আমাকে চলবে না। আমার তাহলে যে মায়ের এতদিনের সাধনা ব্যর্থ হয়ে যাবে রে ফুল, ব্যর্থ হয়ে যাবে। বেশ, তবে আমিও আর তোকে বাধা দিতে চাই না। তবে একটু দাঁড়া, আমি তোর চরণ দুটিতে একবার প্রণাম করে নি। ফুল, ফুল, কাঁদিস রে ফুল। তুই মালা গেঁথে রাখিস। আমি তোকে কথা দিয়ে গেলাম, ওই যুদ্ধে গিয়ে জয়ী হয়ে ফিরে এসে আমি প্রথমে আমার এই কণ্ঠে তোর এই বিজয়মালা গ্রহণ করব, বিজয়মালা গ্রহণ করব, বিজয়মালা গ্রহণ করব। মধু, মধু,
আমার মধু যে চলে গেল, শুনলো না। আমার আমার কোনো কথাই যে সে শুনলো না। জানি না সে সে আর কোনোদিন ফিরে আসবে কিনা। আসবে না মানে? আরে বলিস কি রে বেটি, আমার ভাগ্নে কি সহজে ছেড়ে না দিলি এই কারাগার ভেঙ্গি আমি তুলে নিয়ে আসবো না রে বেটি। কারাগার ভেঙে নয় রে বাবুজি, সে যে ওই যুদ্ধে ক্ষেত্রে চলে গেছে। যুদ্ধে? আরে বলিস কি রে বেটি, তুই তাকে বাধা দিতে পারলি না? দিয়েছিলাম, কিন্তু সে যে আমার কোনো কথাই মানলো না বাবুজি। বলো বলো বাবুজি, এবার এবার আমি কেমন করে আমার মধুকে ফিরে পাবো? আমি যে তাকে ফিরে আনবো রে বেটি। তুমি তুমি পারবে বাবুজি আমার আমার মধুকে ফিরিয়ে এনে দিতে? আরে তুই বলিস কি রে বেটি, 100 বার পারবো, 1000 বার পারবো। আমি বেঁচে থাকতে আমার মেয়ে দিন রাত শুধু কাঁদবে আর কাঁদবে, আর আমি তা সহ্য করে যাব। এই দে আমার কুড়াল খেলা দে, এখনই যাব ওই যুদ্ধ করতে। তাই করো বাবুজি, তাই করো, নইলে যেই জয়ের মারল আমার চোখের জলে ভেসে যাবে মালা বাবুজি, ভেসে যাবে। দাদা আমি যেতে দেব না, আর যেমন করি হোক তোর মধুকে তোর কাছে আমি ফিরিয়ে দেব, কারণ আমি জীবিত থাকতে তোর মধুকে কোনোদিন আমি হারিয়ে যেতে দেব না রে, কোনোদিন আমি হারিয়ে যেতে দেব না। শুনেছি নবাব আবুল শাহ এই সীমান্তের চারিপাশে ছাউনি ফেলেছে, সুযোগ পেলেই এই প্রাসাদ আক্রমণ করবে। এই শয়তান কর্ণদেব আমার পিছনে ভুলে গেছে তার কর্তব্য, বাড়ির মোহে পড়ে আমাকে বসিয়েছে স্বর্ণ সিংহাসন। যাক, আমার ওই স্বর্ণ সিংহাসন হারিয়ে যাক, তবু আমি তোমাকে চাই সুন্দরী। আমি নিস্পষ্ট কানে শুনতে পাচ্ছি মৃত্যু যে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। মৃত্যুর পূর্বে তোমাকে নিয়ে যে আমি শেষ বাসর করতে চাই। আমার দিকে আর এক পাও আগলে এখানেই তোর জীবনের লীলা শেষ করে দেব। এখনো তোমার এত দম্প সুন্দরী, একবার তোমাকে ধরতে পারলে আমার হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। এই যেন কানে শুনতে পাচ্ছি আমার কামানের গর্জন, তাহলে কি ওই নবাব ফৌজ দেখি আমার এই প্রাসাদ আক্রমণ করতে আসছে? সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই নবাব ফৌজ
এই প্রাসাদ একেবারে ঘিরে ফেলেছে হুজুর। প্রাসাদ ঘিরে হুজুর ফেলেছে। প্রাসাদ ঘিরে ফেলেছে। ঠিক আছে কৃপদ, তুমি ভয়ে কাপড় নষ্ট করো না। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি এতক্ষণ পর্যন্ত আমার এই সিংহাসন কেউ কেড়ে নিতে পারবে না। এই তো একটু হুজুরের কথা শুনে আমার একটু সাহস বেড়ে গেল। বিপদ! আজ শয়তানের মরণ এই উৎসবের দিনেই আমাকে একটু মুক্তি দিতে পারিস? আমি শুধু শয়তানের মৃত্যুর দৃশ্য দেখে নয়ন ভরে প্রাণ খুলে হাসবো। মানে এই তো কথার কথা। এই চলো বধূ, আমি তোমাকে এই প্রাসাদের বাইরে গিয়ে ওই জায়গায় তোমাকে রেখে আসি। এতে আমার একটু পুণ্যর কাজও হবে। এই জীবনভর এই শুধু পাপই তো করে গেলাম, এবার না হয় তোমাকে এবার মুক্তি দিয়ে একটু পুণ্যের কাজ করিবি। তাই চলো দীপক, তাই চলো। তাই চলো। যুদ্ধ বীর বালক মধু একাই বলস্থল কামিয়ে তুলেছে। এবার সকল সৈন্য ছত্রভঙ্গ। তবে কি সেই নবাব শক্তির কাছে অতি সহজে আমাকে হার মানতে হবে? না, অসম্ভব। আর এই সেনাপতি নকুল সেন একাই সেই বীর দফে ওই শত্রুর কাছে মাথা নত করবে না। যদি প্রাণের মায়া থাকতে এই বন্দিত্ব স্বীকার কর শয়তান। তারা যদি মরার পালো গুজিয়ে থাকে তাহলে পরিত্যাগ কর, নর নইলে আমি তাহলে তোকে শেষ করে ফেলবো। কি এত দুঃস্পর্ধা! আমাকে প্রাণ ভিক্ষা দিবি তুই? অসম্ভব। তার পূর্বে আমি তোকে জমলায় পাঠিয়ে দেব। বেশ, হয়ে যাক, শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। এটাই তোর বীরত্বের পরিচয়। পারলাম না, আমি এই অপমানের প্রতিশোধ নিতে পারলাম না। সতী মধু, আমি শেষবারের মতো তোদের দেখে যেতে পারলাম না। আমি তোদের দেখে যেতে পারলাম না, দেখে যেতে পারলাম না। এই তো শুরু
হয়েছে এই সেনাপতি নকুল সেনের কলকৌশল, আর এমনি ভাবেই ওই সকল শত্রুদেরকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেব। তারপর তোমাকে দুনিয়ার বুক থেকেই চির বিদায় নিতে হবে বেটা। কে? চিত্রসেন, তুমি এসেছ পিতার বিরুদ্ধে অস্ত্র ধরতে? যুদ্ধের ক্ষেত্রে পিতা পুত্রের কোনো পরিচয় থাকে না। পিতা হলেও আজ আপনি আমার পরম শত্রু। তাই শত্রুকে নিপাত করতে সমর সৈনিকের কাজ। ওরে না, তুই ফিরে যা, ফিরে যা আমার সম্মুখ থেকে। পিতা হয়ে পুত্রকে আমি বধ করতে চাই না। আমি কিন্তু পিতৃ হত্যা করে নরকগামী হতে রাজি আছি। চালাও শক্তির পরীক্ষা। একই শক্তির পরীক্ষা তুমি নিতে যাচ্ছ পুত্র হয়ে, তাহলে হয়ে যাও পিতা পুত্রের যুদ্ধ, পিতা পুত্রের যুদ্ধ হয়ে যায়। কত শক্তি! জীবনে অনেক প্রাপ্তি করেছিস, তাই আজ তোকে এই পরকাল থেকে বিদায় করে দিলাম রে শয়তান। পিতা চিত্রসেন, পাপের পুরস্কার যে আমি ঠিকই পেয়েছি। আজ আমি বুঝে গেলাম পুত্রের কথায় কর্ণপাত করিনি বলে আজ আমার এই পরিণতি, এই পরিণতি, এই পরিণতি। পিতা পিতা আর ডাকলে যে সারা দিবে না চিত্রসেন। এবারে চলো আমরা বধূকে সাহায্য করি গে। তাই চলুন সর্দার, তাই চলো। অন্যরা জয়ের ধ্বনি করতে করতে এদিকেই যে আসছে। না না, এখানে আমাকে থামলে চলবে না, কারণ শয়তানের চক্রান্তে জ্বলে উঠেছে প্রতিহিংসার আগুন, প্রতিহিংসার আগুন। কি সংবাদ মধু! নিহত? তাহলে কি আমি ওমর খাঁর অধীনস্থ সকল সৈন্যরা ছত্রভঙ্গ যাহাপনা। তাহলে উপায় মধু? আপনি আমাকে আদেশ দিন যাহাপনা। আমি সেই সৈন্যদের অগ্রভাগে গিয়ে দাঁড়াই।
তুমি না 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 মধু, কেন জাহাপনা আমাকে দুর্বল ভেবে? তা নয় মধু, আমি যে তোমার মতো ন্যায় পরায়ণ যুবক, আমার যে খুব প্রয়োজন। মরার গায়ের অলংকার হয়ে বেঁচে থেকে কি লাভ জাহাপনা? আওয়াল সিংহাসন যদি আপনার নাই থাকবেই, তাহলে একজন দেশভক্তর মূল্য কি? মধু, হ্যাঁ জাহাপনা, সময় নেই জাহাপনা, আপনি আমাকে আদেশ দিন, আমি যাব যুদ্ধেই। যেই শয়তানরা যেই শয়তানদের আমি এই দুনিয়ার মুখ থেকে নিচ্ছিন্ন করে দিয়ে আসবো। মধু, বেশ, তবে যাও, তুমি প্রাণ দিয়ে রক্ষা করো তোমার এই প্রভুর মান। তাই হবে জনাব, তাই হবেই। আমি এখনই যাব সেই রণক্ষেত্রেই। তারপর সারা দিনে তন্ন তন্ন করে খুঁজে হলেও সেই শয়তানকেই এই দিনের মুখ থেকে নিশ্চিহ্ন করে দিই। তারপর বিজয় নিয়ে নিশান নিয়ে আপনার সম্মুখে হাজির হব, আপনার সম্মুখে হাজির হব। সাবাস মধু, সাবাস। তোমার মতো প্রভু ভক্ত প্রজা যার আছে, তার কোনো দিন ক্ষয় নেই, ক্ষয় নেই, ক্ষয় নেই। কামানের মুখে আমার সৈন্যরাও কিছুতেই টিকে থাকতে পারছে না। তাই সব সৈন্যরাই জানের মায়া নিয়ে যে সবাই পালিয়ে যাচ্ছে। যাক, সবাই যদি হারিয়ে যায় তবু আমি অগ্নিগৃহের মতো আমি ছুটে যায় ঝাঁপিয়ে পড়ব ওই শত্রুদের উপর। নবাব আবুল শাহকে আমি পুড়িয়ে মারব, নয়তো যে আমি নিজেই পুড়িয়ে মরব। তাই মরতে হবে বেঈমান। শাহজাদা ফিরোজ, তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, কিন্তু এবার যে তুমি নিজেই মরবে কমবক্ত। তবু তোমাকে বাঁচতে দেব না রে বেঈমান। বেশ, তবে তাই হোক, দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে। রেডি রেডি রেডি। নূপুর রেডি, নূপুর। এবার তোকে মিছে জমালায় পাঠিয়ে দিচ্ছি রে শয়তান। নূপুর রেডি হবে। আনিসুর ভাই নূপুরকে রেডি করে দাও। হ্যালো, এই শয়তানকে বন্দি করেই এই মধু একাই যথেষ্ট। আপনি যান, আপনি ওই সৈন্যদের মধ্যে ছুটে যান। এসো, এবার দেখবো তোমার বাহুতে কত শক্তি যাবো। বেশ, তবে তাই হোক, আমি দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি।
আমার হাত কাঁপছে কেন? কে যেন আমাকে বলছে, ওরে মধু, পিতৃ হত্যা করা মহাপাপ, পিতৃ হত্যা মহাপাপ। এখনো বলছি, তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও বীর। তোকে হত্যা করলে আমার যে হৃদয় এতটুকু কেঁপে উঠছে কেন, কেঁপে উঠছে কেন? আছে ওই শয়তানটাকে আমি কিছুতেই ক্ষমা না, করব মা। না। প্রয়োজন না, পড়লে মা, তুমি- আমি ওকে হত্যা তুমি করে কি নিব। করছো, আমার মা? নারী নির্যাতনে চল মধু। ধন্যবাদ সাউন্ড সিস্টেম।